মাটিতে একটি দুটি গোল আছে, একটি গোলের ভিতরে একক লেখা আছে, আর একটি গোলের ভিতরে দশক লেখা আছে, উপরে লেখা আছে সংখ্যা চক্র। আমি তোমাকে 9টি পাথর দিয়েছি। এই 9টি পাথর তুমি ওই সামনে বসো, দিয়ে ওই গোলগুলির মধ্যে ফেলো। বসো, তুমি বসো আগে, দিয়ে গোলগুলির মধ্যে ফেলো। দুটা গোলের মধ্যে পড়বে, ফেলো। ঠিক আছে, ওই ওই যে একটা যেটা বাইরে চলে গেছে ওইটাকে দশকের মধ্যে ঢুকাও, দশকের ঘরটা ফেলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবারে তুমি গুনে দেখো এককের ঘরে কটি আছে পাথর? 8টা। দশকের ঘরে কটি আছে? উপরে যাও। এবার টেবিল থেকে চক নিয়েছো, টেবিল থেকে চক নিয়েছো, যে কোনো একটা চক নিয়েছো। এবারে দশকের ঘরে বসা কটি আছে? দশকের ঘরে আছে 1টা। এককের ঘরে কটি আছে? 8টা। তাহলে সংখ্যাটি কত হবে? 18। বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে তুমি সংখ্যাগুলি, এবারে তুমি চকটি আলিফকে দাও। আলিফ চলে আসো, আস্তে আস্তে চলে আসো তুমি। আচ্ছা, ঠিক আছে, চকটি কাছেই রাখো। এবারে বসো তুমি ওই বৃত্ত দুটির কাছে বসো। এবারে বৃত্ত দুটির কাছে বসে পাথরগুলি আগে কুড়াও, পাথরগুলি কুড়াও। এবার তুমি একটু পেছনে পেছনে চলে এসো। এইবারে তুমি ওই দুটি বৃত্তের মধ্যে ওই পাথরগুলি ফেলো। ওটাকে ওইটাকে যে কোনো একটা, হ্যাঁ ঠিক আছে, বসো। এবার গুনে বলো দশকের ঘরে কটি আছে? 5টি দশকের ঘরে। আর এককের ঘরে কটি আছে? 4টি। তাহলে ওইখানে যে লেখো পড়ে, এককের ঘরে আছে, এই দশকের ঘরে আছে 5টি লেখো, আর এককের ঘরে আছে 4টি। তাহলে সংখ্যাটি কি হবে? মুখে বলো 54। ঠিক আছে, তুমি এবারে চকটি আরিয়ানকে দাও, আরিয়ানকে চকটি দাও। আরিয়ান এবারে বসে পড়ো, পাথরগুলি কুড়াও, পাথরগুলি কুড়াও সব, পাথরগুলি কুড়াও। এবারে তুমি একটু পেছনে বসো, একটু পেছনে বসো। পেছনে বসে তুমি এবারে ওই যে আমার বৃত্ত দুটি আছে, একক দশক যেখানে লেখা আছে ওখানে, ওইখানে ওগুলি ছুড়ো। তাহলে এককের ঘরে কটি হয়েছে? 7টি। ওটাকে একটু নিচে করে দাও। এককের ঘরে 8টি না 7টি? 7টি। আর দশকের ঘরে 2টি। এবারে তুমি বোর্ডে চলে যাও, বোর্ডে চলে যাও। এককের দশকের ঘরে 2টি, আর এককের ঘরে 7টি। তাহলে সংখ্যাটি কত হবে? 27। ঠিক আছে, তুমি এইবারে সাহাদকে এখানে আসতে বলো। সাহাদ চলে আসো। এবার তুমি বসে পড়ো। তুমি এবারে পাথরগুলি আস্তে আস্তে কুড়াও। এবার একটু পেছনে চলে যাও, তুমি পেছনে চলে যাও। এবার ছুড়ো। আচ্ছা, এককের ঘরে কটি আছে? 3টি। 3টি পাথর কুড়াও তুমি। এককের ঘরে 3টি, উপরে পাশে রাখো, ওই পাশে রাখো। আর দশকের ঘরে কটি আছে? 6টি, এই পাশে রাখো, এই পাশে, এই পাশে 6টি। তাহলে এককের ঘরে 3টি আর দশকের ঘরে 6টি। তাহলে তুমি এবার পড়ে লিখো 6 দশক 3 একক সমান কত হবে? 63। খুব সুন্দর হয়েছে। এবারে তো আলিফ চলে আসো বোর্ডে, বোর্ডের কাছে, বোর্ডের কাছে চলে আসো। এদিকে আছো, ওদিকে চলো। ওই যে দশকের ঘরে আমি 6টা লিখেছি, হ্যাঁ, সবার উপরে। ওই 6-এর স্থানীয় মান কত? 6
6-এর স্থানীয় মান, শুধু 6 সংখ্যাটা স্থানীয় মান কত হবে? 60। জোরে বলো। আর 3-এর স্থানীয় মান 3। তার নিচে 5-এর স্থানীয় মান কত? 50। 4-এর স্থানীয় মান কত? 4। তাইলে স্থানীয় মান বললে 10 দিয়ে গুণ হচ্ছে দশকের ঘরের সংখ্যাটা, হ্যাঁ। আর এককের স্থানীয় মান আর প্রকৃত মান একই। তাইলে এবার তার নিচেরটাই দেখো, ওই যে যেটাতে 1 আছে ওর প্রকৃত মান কত? প্রকৃত মান দশকের ঘরে 1 আছে মনে করো, ওর প্রকৃত মান কত? 1। প্রকৃত মান 1। আর এককের ঘরে 8 আছে, ওটার তো প্রকৃত মান 8। প্রকৃত মানটা প্রথমে 1এই হবে এবং 8এই হবে। যখন তোমাকে আমি বলবো স্থানীয় মান কত, ওইদিকে তাকাও। 1-এর স্থানীয় মান কত? ওইখানে তাকাও। 1-এর স্থানীয় মান কত? 10। আর 8-এর স্থানীয় মান কত? 8। তাহলে 10 আর 8-এ 18। তাহলে এবার তুমি চলে যাও। সাকিব চলে আসো। ওই যে দশকের ঘরে 5 দশক লেখা আছে, তাহলে 5-এর প্রকৃত মান কত? 5-এর প্রকৃত মান 5। স্থানীয় মান কত? 50। স্থানীয় মান বললে 5-এর সাথে 10-এর গুণ হবে বা 5টা 10-এর যোগ হবে। তাহলে 5-এর স্থানীয় প্রকৃত মান 5, ওইদিকে তাকাও। আর স্থানীয় মান 50, তাহলে 50। আর 4-এর প্রকৃত মান কত? 4। আর স্থানীয় মানও 5। এককের ঘরে আছে তো 4, তাহলে 4-এর স্থানীয় মান 4। তাহলে 50 আর 4-এ 54। তার নিচেরটা দেখো, তুমি চলে যাও। আরিয়ান আসো। 2 দশক আর 7 একক আছে, তাহলে 2-এর স্থানীয় মান কত? 20। আর 7-এর স্থানীয় মান কত? 7। তাহলে 20 আর 7-এ 27, সেই জন্য 27 হয়েছে। তুমি চলে আসো। 7, তুমি বলো। চলে যাও। ওইদিকে 6-এর স্থানীয় মান কত? হ্যাঁ, 6-এর স্থানীয় মান 60। আর 3-এর স্থানীয় মান কত? 3। তাহলে 60 আর 3-এ 63। তাহলে এবারে আবার চলে আসো সাকিব। তোমরা বলো এখানে সব থেকে বড় কোনটা? 63। আচ্ছা, সমান সংখ্যা ওখানে আছে কোনটি? সমান আছে, ও 54 আছে আর 63 আছে। দুটি সমান সংখ্যা ওখানে হয়েছে। দেখো, 63 উপরে আর নিচে, আর 54 আছে মাঝে, আর আরেকটা 54। সব থেকে ছোট কোনটি? সব থেকে ছোট হচ্ছে 18, ওটা 27। তাহলে সব থেকে ছোট সংখ্যা আছে এখানে 18। তাহলে 54 বানান কে বলতে পারবে? বলো। 29 আকার 54। আচ্ছা, এই 27 বানান বলো। হ্যাঁ, দন্তস আকার তো আকার, তাহলে বসো 27। আলিফ বলো, ওইখান থেকে বলবে। আলিফ বলো।